যেটা করব আমি। ওহো, কি দারুণ লাগছে। আমি আর অপেক্ষা করতে পারতেছি না। এটা আইসক্রিমটা নিবা, জাস্ট এভাবে দিয়ে দিবা। এটার গন্ধটা এতটা সুন্দর বেড়েছে, মনে হচ্ছে যে এখনই এখানে খেয়ে আমি সত্যি কথা খাবো। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো, আর আমিও অনেক বেশি ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 7টা, সন্ধ্যা 7টা, আর আমার না খুব মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে। মনে হচ্ছে যে কেক খাই, কিন্তু আমি বাইরের থেকে একদমই অর্ডার করব না। তো আমি ভাবছি যে কেকটা আমি আজকে নিজের হাতে বানাবো, ফার্স্ট টাইম বানাবো, তাই একটু ভয় লাগছে। তো তোমাদের সাথেও সেটা বানাবো আর শেয়ারও করবো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে এসে দেখি যে কিছুই নেই, না ক্রিম আছে না কোকো পাউডার আছে। থাকার মধ্যে শুধুমাত্র এই বিস্কুট আছে, চকলেট বিস্কুট। তো আমি ভাবলাম যে এই চকলেট বিস্কুট দিয়ে কিছু বানানো যাক। আর যেহেতু আমার হাতে একদমই সময় নেই, আমার খিদাটা খুবই পেয়েছে, তাই চট জলদি কেকটা বানানো যায়। তো দেখা যাক যে কি কেক বানাবো। আমার এই কেকটা বানাতে শুধুমাত্র 4টা জিনিসই লাগবে। সেটা হলো, মেন উপকরণ হচ্ছে বিস্কুট, দুধ, চকলেট আর ইনো। তো চলো কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ভাবলাম যে আমি যখন বানাবো একটু ভালোভাবে বানানো যাক, ভালোভাবে ভিডিও করা যাক। কারণ অনেকদিন হয়ে গেছে আমি ভালোভাবে ভিডিও করি না, শর্টসের জন্য পোস্ট করি না। তো আজকে ভাবলাম যে একবারে সুন্দর করে একটা ভিডিও বানাবো, তোমাদের সাথেও শেয়ার করব সেটা কিভাবে একটা চটজলদি ফটাফট কেকটা বানানো যায়। তো ফার্স্টে আমি বিস্কুটগুলো খুলে নিচ্ছি, বেশি না। তোমরা যদি অনেকজন থাকো বাড়িতে, অনেকজন কেক খেতে ভালোবাসে, তাহলে তোমরা আরো বিস্কুটের প্যাকেট নিতে পারো। কিন্তু আমাদের বাড়িতে কেউ ওরকম ভালোবাসে না, আমি, দিদি, জ্যাম্মা ছাড়া কেউ বেশি খায় না। তো এই জন্য মাত্র আমি 3 প্যাকেট এটা নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে মেরি বিস্কুট 3টা, শুধুমাত্র 3টা। তো আমি এখানে না বিস্কুটগুলো সাজিয়ে নিচ্ছি। যা সবকিছুই আমি একদম ঢেলে দিচ্ছি। যাই হোক, তোমরা কিন্তু চকলেট বিস্কুট নিবে, কারণ চকলেট কেক যেহেতু আমি বানাচ্ছি, তো চকলেট বিস্কুট না নিলে এটা হবে না। দেখো আমি কি সুন্দর করে সাজিয়েছি। সত্যি কথা বলতে এখন আমার মনে হচ্ছে না এগুলো সব গ্রাইন্ড করে মিক্সিতে, কারণ এত সুন্দর বিস্কুটের জিনিস, মানে বিস্কুটগুলো আমি সাজিয়েছি, মনে হচ্ছে এগুলো খাইনি, কিন্তু আমি খাবো না। আচ্ছা, সবার আগে আমি বলে দিই, আমি এখানে কিন্তু 4 ধরনের বিস্কুট ইউজ করছি। সেটা হচ্ছে এখানে 3টা মেরি বিস্কুট, এখানে ছোট ছোট 5 টাকা দামের বা 10 টাকা দামের যে বিস্কুটগুলো থাকে চকলেট বিস্কুট, ওগুলা 2 প্যাকেট, ওরিও বিস্কুট 1টা, আর এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, এটা শুধুমাত্র আমি একটা বিস্কুটই দিয়েছি। ঠিক আছে, এগুলো সব আমি প্যাকেট দিয়েছি। তো এগুলো আমি এখন সব কিন্তু মিক্সিতে যাবে পেস্ট হতে। তো ফার্স্টে দিয়ে দিব হচ্ছে মেরি বিস্কুট, তারপর সব বিস্কুটগুলো একে একে দিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে যে আমাদের মিক্সিটা প্রচন্ড ছোট, তো সব বিস্কুট তো আটবে না। ফার্স্টে এটুকু করব, তারপর আবার এটুকু করব, একসাথে করা যাবে না। তাও দেখছি কতটুকু করা যায়, কতটুকু আটে। আর আটবে না, এগুলো থাকুক, এগুলো আমি নেক্সট বার করব। তো চলো এটা এখন মিক্সিতে পেস্ট করা যায়।
গন্ধটা এতটা সুন্দর বেড়েছে মনে হচ্ছে যে এখনই এভাবে খেয়ে নিই। আমি সত্যি কথা বলতে খাবো। দারুণ হয়েছে। তোমরা এই কেকটা যদি বানাও সবার আগে এটা একবার টেস্ট করবা, দারুণ লাগবে। আর আমার এখন পুরো জামাতে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, চলো এখন এর মধ্যে দিব হচ্ছে আমি দুধ। খুব একটা বেশি দেইনি, আগে এটা আমি ভালো করে মিক্সড করব। মিক্সড করে তারপর আবার দিব। আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দেওয়ার একদমই দরকার নেই। আর আমি কিন্তু এখানে চিনি আলাদা করে মানে ইউজ করছি না, কারণ মানে বিস্কুটটা প্রচন্ড মিষ্টি যেহেতু, তাই মানে চিনি ইউজ করা কোনো দরকারই নেই। তোমরা যদি চাও যে হ্যাঁ খুব মিষ্টি খেতে তাহলে একটুখানি ইউজ করতেই পারো, আদারওয়াইজ একদমই না। স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার না সব থেকে বড় কথা আমি বুঝতে পারছি না এটা বলতে আরেকটু দুধ লাগবে না লাগবে। মনে হচ্ছে লাগবে না। তো যেটার মধ্যে আমি বানাবো কেকটা সেটা হচ্ছে এটা টিফিন বক্স। তো স্টিলের টিফিন বক্স লাগবে, বা এর ভিতরে আরেকটা টিফিন বক্স, আর এটার ভিতরে আরেকটা টিফিন বক্স আছে। বাহ কি সুন্দর কামাল। তো এই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি যে এই ব্যাটারটা আছে এই পেস্টটা পুরোটাই দিয়ে দিব। প্রথমবার কেক বানাচ্ছি এটা বুঝতেই পারছো। আর একটা সর্বনাশ করে দিয়েছি, সেটা হলো যে এখানে নিচে বাটার পেপার দিতে হয়। আমি বাটার পেপার দিইনি, আমি শুধু শুধু দিয়ে দিচ্ছি। আর এভাবে যদি দিই নিচে পোড়া লাগতে পারে বা না উঠতে পারে। তো এখন আমি আবার মিক্সচারটাকে এটার মধ্যে ঢালবো, মানে আবার ডবল খাটনি করতে হবে। বলে না একটা কাজ দুইবার করতে হয়। কেকটা কখন বানাবো ভাবছিলাম, হয়ে গেল হচ্ছে 8টায় বেশি বাজে, শুধুমাত্র এগুলো সরঞ্জাম গোছাতে গোছাতে। কারণ কেকটা বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না, কিন্তু এটা গোছাচ্ছি ওটা গোছাচ্ছি এখন করতে করতে না অনেকটা টাইম লেগে গেছে। লাগবে কিন্তু ইনো, কারণ ইনোর এখন খুব প্রয়োজন, নয়তো এটা ফুলবে না, সফটই হবে না। তো ইনোটা লাগবে। ইনোটা আমি পুরোটা ঢেলে দিচ্ছি। ইনোটার মধ্যে একটুখানি দুধ দিব, মানে এই 1 চামচের মতো। আর এটা দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে ফুলে যাচ্ছে। এটা একটু মিক্স করে মনে হচ্ছে 1 চামচ লাগবে, তো আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন এটা কিন্তু আমি এটার মধ্যে দিয়ে দিব। দেখো কতটা ফুলে গেছে। আর এটা আমি একটা সাইডে দিব ফার্স্টে। দিয়ে আমি একটুখানি নাড়িয়ে নিতে হবে ভালোভাবে। এখন এটা করবো কি আমি এরকম মতন করবো সেট করার জন্য। ব্যাস রেডি। এখন এটা আমি কিন্তু ভাপে বসিয়ে দেবো। টিফিন বক্সের মুখটা আটকে দিলাম, এখন চলো ভাপে বসানো যায়। তো গ্যাসটা আমি আগে অন করে দিলাম। অন করে এখানে জল দিয়ে দিতে হবে, খুব একটা বেশি না, ওই হাফ, মানে এটা ডোবা ডোবা অবস্থায় দিয়ে দিতে হবে। তো আমি এখানে জলটা দিয়ে দিলাম। এবার জলের মধ্যে আমি এই টিফিন বক্সটা কিন্তু এভাবে দিয়ে দিব। আর এখন ঢাকনাটা দিয়ে আমি
ঢুকিয়ে দিব। আর গ্যাস কিন্তু একদম লোতে রাখতে হবে। কিন্তু এখন 30 থেকে 35 মিনিট হওয়ার জন্য রেখে দিতে হবে। ততক্ষণ চলো আমি একটু আড্ডা মারা যাক সবার সাথে। তো এটা হওয়ার পরে কিন্তু আমি তোমাদের সাথে চলো ফিরে আসছি। আমার ছোনা বাবা এখানে বসে আছে, বসে বসে কেক খাওয়ার অপেক্ষা করতেছে, কিন্তু ওকে কেক দেওয়া হবে না। আচ্ছা একটুখানি টেস্ট করানোর জন্য তো আমরা দিতেই পারি, তাই না বাবা? তাই না? ও না যাই না কেন ক্যামেরা দেখলে শান্ত হয়েছে, এমনি এতটা দুষ্ট হয়ে যে ক্যামেরাটা অন করলাম কিচ্ছু যায় না। ভাজা মাছটা উল্টা খেতে জানে না। এদিকে ও কিন্তু কথাও শুনতেছে। এই যে শুরু হয়ে গেল, এই যে উঠতেছে না, শুরু হয়ে গেল। স্টার্ট বদমাইশি, স্টার্ট বদমাইশি, স্টার্ট। এই যে আমাদের কেক, আর এখানে জাম্মা অপেক্ষা করতেছে, স্বপ্ন অপেক্ষা করতেছে, প্লাস আমি অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। সুন্দর Oh my God! অবশেষে। আর এটা কিন্তু আমরা এভাবে খাবো না, এটার মধ্যে অনেক কিছু করব। তো চলো, ফার্স্টে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট রাখছিলাম, এটা কিন্তু আমি ভালো করে একদম গুঁড়া করে দিয়ে দিব উপরে, তাতে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। কারণ ডার্ক ফ্যান্টাসি কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদের যে বিস্কুট ভালো লাগে তোমরা দিয়ে দিবা। একটা উল্টা, বুঝলা? এখন এটা খাওয়ার পালা, যে খেতে কিরকম হবে। আশা করি ভালোই হবে। দেখো কতটা সুন্দর লাগছে। কিন্তু আমরা কিন্তু এখনই এটা খাবো না। এখন হচ্ছে কেকটার মার্ডার হবে, যেটা করব আমি। ওহো কি দারুণ লাগছে। আর পিস পিস করে আগে কাটি। দেখা দেখা বলি না হ্যাপি বার্থডে টু ইউ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আমার হয়ে গেল হ্যাপি বার্থডে। আচ্ছা এখন যে কাটাতে পারছি না তোমাকে, এখন যেটা করব জল কিচ্ছু হবে না, ঠিক আছে? এখন এইভাবে রাখলাম, শুধু খেলেই হবে না, একটু কষ্ট করতে হবে। এখন আসল কাজ, যেটা হচ্ছে আইসক্রিম। দেখো ভ্যানিলা থাকলে অবশ্যই ভ্যানিলাই দিবা, বা চকলেট থাকলে চকলেট দিবা। আমার কাছে দুইটার মধ্যে কিচ্ছু ছিল না, বাটারস্কচের অপশন ছিল, তো আমি বাটারস্কচই দিব। তো এরকম করে আইসক্রিমটা নিবা, জাস্ট এভাবে দিয়ে দিবা। আর তারপর এরকম যে কোনো চকলেট উপর দিয়ে এভাবে দিয়ে দিবা। এর অপেক্ষা করতে পারতেছি না। এখন আমি এটা একা বানাচ্ছে, একা খাচ্ছে। তোমাকেও দিব। দারুণ দারুণ, কোনো কথা হবে না, সত্যি কথা হবে না। তো হ্যাপি আমাদের জন্য, আমার মানে এই কেকটার জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল
যেহেতু মিষ্টি কেক তাই বেশি তো দিব না, এইটুকুটাই দিব। তাও আমার ভয় লাগছে, এইটুকুটা আমার দিতে ইচ্ছা করতেছে না, শুধুমাত্র আমি জ্যাম্মার জন্য এইটুকুটা দিচ্ছি। নাও, কেমন বাবা, কেমন হয়েছে? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরো দেখতে চাও। বাই বাই।